নমস্কার, তনিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ঠেকুয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় দানার চিনি, এখানে ফ্রেশ নারকেল কুড়ানো নিয়েছি, আপনারা ড্রাইটাও ব্যবহার করতে পারেন। আর এখানে রয়েছে আটা, ময়দা, সুজি আর মিল্ক পাউডার। আমি যতটা পরিমাণ আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি ময়দা, তারও অর্ধেক পরিমাণ নিয়েছি সুজি, আর সুজির অর্ধেক পরিমাণ নিয়েছি মিল্ক পাউডার। তো চলুন প্রসেসটা শুরু করা যাক। মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আটা, দিয়ে দেবো ময়দা, সুজি, মিল্ক পাউডার। এবার এটাকে আমি তেল দিয়ে ভালো করে অথবা ঘি দিয়ে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। যতক্ষণ না মুঠো করলে সেটা মুঠো হয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে ময়াম করব। এখানে ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সুজিটা দিয়েছি আরও বেশি ক্রিস্পি বানানোর জন্য, আর গুঁড়ো দুধটা দিয়েছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। আপনারা চাইলে এর মধ্যে মৌরিটা ব্যবহার করতে পারেন। মৌরিটা আমার পছন্দ নয়, তাই আমি মৌরিটা স্কিপ করে গেলাম। অনেকে শুধু আটা ময়দার মিশ্রণ দিয়ে বানায়, অথবা শুধু আটা দিয়েও বানানো যায়। তো আমি টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আর সুজিটা ব্যবহার করেছি ক্রিস্পি করার জন্য। আমি মিশিয়ে দেব নারকেল, ফ্রেশ নারকেল, দিয়ে দেব বড় দানার চিনি, এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়ে গেছে। এবার আমি জলের ছিটা দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে মাখবো। আটা ময়দা মাখার মতো স্মুথ ডো বানাবো না, একটু শক্ত করে এটাকে আমি জলের ছিটা দিয়ে দিয়ে মাখতে থাকবো। এটাকে আমি এইভাবে মেখেছি যাতে একটা এরকমভাবে মন্ড তৈরি করা যায়। তো সেই রকম আমি, বেশি শক্ত নয় আর বেশি নরম নয়, এইভাবে এটা মেখেছি। খুব নরম করে মাখা যাবে না, তাহলে চিনিগুলো গলতে শুরু করে দেবে। ঠেকুয়া বানানোর জন্য এইভাবেই মাখতে হয়। তো প্রত্যেকটা আমি এবার ঠেকুয়ার শেপ দিয়ে দেব। এইভাবে আমি গোল গোল করে নিয়েছি। এবার এটাকে এইভাবে আমি একটা শেপ দিয়ে দেব। দিয়ে এরকম একটা চামচ নেব, তার পিছন দিক দিয়ে এরকমভাবে পাতার একটা শেপ দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ঠেকুয়া। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চ্যাপটা করে নেব। এবার এইভাবে নিয়ে দেখো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। প্রত্যেকটা ঠেকুয়া তৈরি হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না। এবার এর মধ্যে আমি একটা একটা করে ঠেকুয়া ছেড়ে দেব। হালকা গরম তেলে এটাকে ডিপ ফ্রাই করতে হবে, যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ফ্রাই হয়। প্রত্যেকটা ঠেকুয়া তেলের মধ্যে ডিপ ফ্রাই করা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। একইভাবে আমি আবারও কিছু ঠেকুয়া ফ্রাই করে ফেলেছি। প্রথম স্টেপে আমি 3টে ঠেকুয়া দিয়েছিলাম ফ্রাই করার জন্যে। তেলটা গরম কতটা হয়েছে তো বোঝা যায় না, উড়ে উঠতে পারে, সেই জন্যে আমি প্রথম স্টেপে 3টে করেছিলাম। তারপরে অনেকগুলো একসাথে ফ্রাই করলাম, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এইভাবে সমস্ত আমি ফ্রাই করে নেব। ফার্স্ট দেখুন আমার প্রত্যেকটা ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে, পাতার সেট দিয়ে তৈরি করা হয়ে গেছে। চিনিগুলোও সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে, আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এটা বাড়িতে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।